ওম শান্তি। আজকে ৩রা জানুয়ারি ২০২৪। আমরা শুনছি প্রাতঃ সাকার বাংলা মুরলি। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবার হয়ে বাবার নাম উজ্জ্বল করো। তোমরা সম্পূর্ণ পবিত্র হলে বাবার নাম উজ্জ্বল হবে। তোমাদেরকে সম্পূর্ণ মিষ্টি হতে হবে। আজকের প্রশ্ন, সঙ্গমী যুগে বাচ্চারা, তোমাদের এমন কোন চিন্তা রয়েছে যা শতযুগে থাকবে না? উত্তর, সঙ্গমে তোমাদের পবিত্র হওয়ারই চিন্তা থাকে, বাকি আর সব বিষয় থেকে বাবা তোমাদের নিশ্চিন্ত করে দেন। তোমরা পুরুষার্থ করো এই জন্য যেন পুরানো শরীর প্রসন্ন চিত্তে ত্যাগ করা যায়। তোমরা জানো যে পুরানো বস্ত্র বা শরীর ত্যাগ করে নতুন নিতে হবে, কাঞ্চনকায়া শরীর প্রাপ্ত করবে। প্রতিটি বাচ্চা নিজেকে, নিজের মনকে জিজ্ঞাসা করো যে আমাদের খুশি কতটা থাকে, আমরা কতটা সময় বাবাকে স্মরণ করি। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের অসীম জগতের বাবা বোঝান। তিনি পড়ানো আবার বোঝানো। তিনি পরাণ রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের গুপ্ত রহস্য, আর বোঝান সর্বগুণ হও, দৈবী গুণ ধারণ করো। স্মরণ করতে করতে তোমরা শতপ্রধান হয়ে যাবে। তোমরা জানো যে এই সময় এই সৃষ্টি হলো তমপ্রধান। শতপ্রধান সৃষ্টি ছিল, যা এখন ৫,০০০ বছরে তমপ্রধান হয়ে গেছে। এ হলো পুরনো দুনিয়া। সকলের উদ্দেশ্যেই বলা হবে, তাই না? এরা নতুন দুনিয়ায় ছিল, শান্তিধামে ছিল না। বাবা আত্মাদেরই বসে বোঝান, হে রুহানি বাচ্চারা, তোমাদের শতপ্রধান অবশ্যই হতে হবে। বাবার অবিনাশী উত্তরাধিকার অবশ্যই নিতে হবে। আমাকে অর্থাৎ নিজের পিতাকে অবশ্যই স্মরণ করতে হবে। লৌকিক বাচ্চারাও লৌকিক পিতাকে স্মরণ করে। যত বড় হতে থাকে, পার্থিব সম্পত্তির উত্তরাধিকার পাওয়া যায়, অধিকারী হতে থাকে। তোমরা হলে বাচ্চারা অসীম জগতের পিতার সন্তান। বাবার থেকে বেহদের উত্তরাধিকার নিতে হবে। এখন ভক্তি ইত্যাদি করার কোনো প্রয়োজন নেই। এ তো বাচ্চারা বুঝে গেছে না যে এ হলো ইউনিভার্সিটি, অর্থাৎ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। সব মানুষকেই লেখাপড়া করতে হয়, অসীম জগতের বুদ্ধি ধারণ করতে হবে। এখন এই পুরানো দুনিয়াকে পরিবর্তিত হতে হবে। যা এখন তমপ্রধান, সেটাই শতপ্রধান হয়ে যাবে। বাচ্চারা জানে এই সময় আমরা অসীম জগতের বাবার কাছ থেকে অসীম সুখের উত্তরাধিকার পাচ্ছি। এখন আমাদের একমাত্র রুহানি বাবার মতানুসারেই চলতে হবে। এই আধ্যাত্মিক স্মরণের যাত্রার দ্বারাই তোমাদের আত্মা শতপ্রধান হতে থাকে। কারণ আবার এই শতপ্রধান দুনিয়ায় তোমাদেরকেই যেতে হবে। তোমরা বুঝতে পেরেছ না যে আমরা হলাম ব্রাহ্মণ, আমরা বাবার হয়ে গিয়েছি, পড়া করছি, আর পড়াকেই তো জ্ঞান বলা হয়। ভক্তি হলো আলাদা। তোমাদের ব্রাহ্মণদের বাবা জ্ঞান শোনান, আর কেউই এই জ্ঞান জানে না। তারা এটা জানে না যে জ্ঞানের সাগর বাবা, যিনি টিচারও, কিভাবে তিনি পড়ান। প্রশ্ন ওঠে না? বাবা তো অনেক টপিকসই বাচ্চাদেরকে বোঝাতে থাকেন। মুখ্য কথা হলো সম্পূর্ণ বাবার হয়ে বাবার নাম উজ্জ্বল করতে হবে, সম্পূর্ণ পবিত্র হতে হবে, সম্পূর্ণ মিষ্টি হতে হবে। এই হলো ঈশ্বরীয় বিদ্যা। ভগবান বসে পড়ান, সেই উচ্চ থেকে উচ্চতম পিতাকে বসে স্মরণ করতে হবে। এ হলো ১ সেকেন্ডের কথা। নিজেকে আত্মা নিশ্চয় করো। তোমরা বাচ্চারা জানো যে আমরা আত্মারা শান্তিধামে বসবাস করি। তারপর আবার এখানে আসি আমরা পার্ট প্লে করতে। পুনর্জন্মে আসতেই থাকি। নম্বরের ক্রমানুসারে ৮৪ জন্মের পার্ট আমরা এখন পূর্ণ করছি। এই পড়াকেও, অর্থাৎ জ্ঞানকে বুঝতে হবে, পার্টকেও বুঝতে হবে। ড্রামাতে যে আমার পার্ট আছে, কি পার্ট আমি করছি, কি পার্ট আমাকে করতে হবে, ড্রামার রহস্য বুদ্ধিতে রয়েছে, তাই না? তোমরা জানো যে এই হলো আমাদের অন্তিম জন্ম, আর এখনই আমরা বাবাকে পেয়েছি। যখন ৮৪ জন্ম পূর্ণ হয়, তখনই পুরানো দুনিয়ার পরিবর্তন হয়।
তোমরা এই অসীম জগতের ড্রামাকে অর্থাৎ 84 জন্মকে আর এই পড়াকে তোমরা জানো, আর জেনে তোমরা এই দুনিয়ার মালিক হতে চলছো। 84 জন্ম নিতে নিতে এখন অন্তিম লগ্নে এসে দাঁড়িয়েছ। এখন পড়ছো, পুনরায় নতুন দুনিয়ায় যাবে। নতুন নতুনরা তো আসতেই থাকে, কিছু না কিছু নিশ্চয় হতে থাকে। কেউ কেউ তো এই পড়ায় মগ্ন হয়ে যায় অল্প সময়ে। বুদ্ধিতে থাকে যে আমরা শতপ্রধান পবিত্র হতে চলেছি, আমরা পবিত্র হতে হতেই উন্নতি প্রাপ্ত করব। বাবা এও বোঝান, তোমরা যত স্মরণ করো ততই তোমাদের আত্মা পবিত্র হতে থাকে। বাচ্চাদের বুদ্ধিতে সম্পূর্ণ ড্রামাই ফিক্স হয়ে আছে। এটাও জানো যে তোমরা এই দুনিয়ার সবকিছু ত্যাগ করে এসেছো। যা কিছু এই চর্মচক্ষু দিয়ে দেখো তা আর দেখো না। এই সব চোখের সামনে তোমাদের বিনাশ হয়ে যাবে। এ সবকিছুই শেষ হয়ে যাবে, নিমিষেই শেষ হয়ে যাবে। এখন এ হলো তোমাদের অন্তিম জন্ম। আর কেউই এই অসীম জগতের ড্রামাকে জানে না, জানার চেষ্টাও করে না। তোমরা এখন সম্পূর্ণ চক্রকেই জানো। বাবা এসেছেন এখন তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান বানাতে। যেমন লৌকিক জগতের পরীক্ষা 12 মাস পরে হয়, তোমাদের স্মরণের যাত্রা এখনো সম্পূর্ণ হয়নি। অনেক কিছুই স্মরণে আসে, তারপর পুনরায় যখন পরিপক্ক হতে থাকবে তখন আর কিছুই স্মরণে থাকবে না, কর্মাতীত অবস্থায় চলে যাবে। আত্মা সম্পূর্ণ অশরীরী এসেছে, অশরীরী হয়েই যেতে হবে। তোমরা সমগ্র সৃষ্টির প্রতিটি মানুষেরই পার্টকে তোমরা জানো। মানুষের সংখ্যা ক্রমাগত অত্যন্ত বৃদ্ধি পেয়েই চলছে, কোটি কোটি হয়ে গেছে। সত্যযুগে তো আমরা অনেক অল্প সংখ্যক থাকব। পুনর্জন্ম নিতে নিতে আর অন্য সব ধর্মের মঠ পন্থ শাখা প্রশাখা বাড়তে বাড়তে সৃষ্টিরূপী কল্পবৃক্ষ অনেক বড় হয়ে গেছে। আদি সনাতন দেবী দেবতা ধর্মই প্রায় লোপ হয়ে গেছে। আমরাই দেবী দেবতা ধর্মে ছিলাম, শতপ্রধান ছিলাম। এখন সেই ধর্মই তমপ্রধান হয়ে গেছে। এখন আবারও শতপ্রধান হতে হবে। তার জন্য তোমরা পুরুষার্থ করছো, জোরদার পুরুষার্থ করতে হবে। আর তা হওয়ার জন্যই আমরা এখন পড়াশোনা করছি, প্র্যাকটিস করছি। যত পড়বে পড়াবে ততই অনেকের কল্যাণ হতে হবে। তোমাদের টাইটেলে তো দেওয়া হয়েছে তোমরা বিশ্ব কল্যাণকারী আত্মা। অত্যন্ত স্নেহপূর্বক বোঝাতে হবে, এরোপ্লেন থেকে প্রচারপত্র ফেলতে হবে। তাতেও এটাই বোঝাতে হবে যে তোমরা জন্ম জন্মান্তর ধরে ভক্তি করে এসেছ। গীতা পড়াও হলো ভক্তি। এমন নয় যে গীতা পড়ে কেউ মনুষ্য থেকে দেবতা হয়ে যাবে। ড্রামা অনুসারে বাবা যখন আসেন তখন এসে শতপ্রধান হওয়ার যুক্তি প্রদান করেন। তখন পুনরায় আমাদের শতপ্রধান পদ প্রাপ্তি ঘটে। তোমরা বাচ্চারা জানো এই পড়ার দ্বারাই আমরা এমন দেবী দেবতা হব যেমন ছিলাম আমরা। এই সময় আমাদের লক্ষ্য দেওয়া হয়েছে। আমাদের এইম অবজেক্ট হলো আমরা নর থেকে নারায়ণ হব, নারী থেকে লক্ষ্মী হব, বিষ্ণুপুরীতে আমরা যাব। এ হলো ঈশ্বরীয় পাঠশালা। ভগবান তোমাদের পড়িয়ে নর থেকে নারায়ণ তৈরি করেন। আমরা যখন শতপ্রধান ছিলাম তখন স্বর্গ ছিল, এখন তমপ্রধান হয়ে যাওয়ায় তা নরক হয়ে গেছে। পুনরায় চক্রকে ঘুরতেই হবে, ড্রামা তো বসে থাকে না। বাবাই এসে মনুষ্য থেকে দেবতা বিশ্বের মালিক হওয়ার পুরুষার্থ করান। বাবাকে স্মরণ করতে হবে আর দৈবী গুণ ধারণ করতে হবে। লড়াই ঝগড়া করবে না। দেবতারা কখনো লড়াই ঝগড়া করে কি? করে না। তোমাদেরও তেমনই হতে হবে, দেবতাদের মতো আচার আচরণ তোমাদের শিখতে হবে, ম্যানার শিখতে হবে। তোমরাই এমন সর্বগুণ সম্পন্ন ছিলে, শ্রীমত অনুসারে চলে তেমনই তোমাদের হতে হবে। নিজেকে জিজ্ঞাসা করো যে আমরা কতটা খুশিতে থাকি, কতখানি নিশ্চয়তা রয়েছে। এ তো সারাদিন স্মরণ করা উচিত, কিন্তু মায়া এমনই যে ভুলিয়ে দেয় বারবার। তোমরা জানো বাচ্চারা যে বাবার সাথে আমরাও হলাম বিশ্ব সেবাধারী। পূর্বে তোমরা পার্থিব জগতের পড়াশোনা করতে, আর এখন অসীম জগতের বাবার থেকে অসীমের পড়া পড়ছো। এ হলো পুরানো শরীরের, যা নিজের সময় অনুযায়ী মুক্ত হয়ে যাবে। সময় না হলে মুক্ত হতে পারে না। আমরা যেন হাসতে হাসতে এই শরীর ছাড়ি, এমন অবস্থা তৈরি করতে হবে, এমন পুরুষার্থ করতে হবে। আমরা এই ছিচি শরীরকে ছেড়ে, পুরানো দুনিয়াকে ছেড়ে খুশি মনে চলে যাব। কোনো বড় দিন থাকলে
খুশি হয়ে আমরা কি করি? নতুন বস্ত্র পরি, তাই না? এখানে তোমরা জানো যে নতুন দুনিয়ায় আমরা নতুন শরীর পাবো, কাঞ্চন কায়া শরীর পাবো, ধারণ করব। এখন আমাদের একটাই চিন্তা, তা হলো পবিত্র হওয়ার আর সব চিন্তা থেকে আমাদের মুক্ত হয়ে যাওয়ার। এই সব কিছুই শেষ হয়ে যাবে, তাহলে চিন্তা কেন করব? আধা কল্প আমরা ভক্তি মার্গে চিন্তায় ছিলাম, পুনরায় আধা কল্প আর কোনো চিন্তা থাকবে না। বাকি সময় কিন্তু অতি অল্প সময়, পুরুষার্থের সময় এখন চলে যাচ্ছে। পবিত্র হওয়ার চিন্তা একটু রয়েছে, তারপর আর কোনো চিন্তা থাকবে না। এ হলো সুখ দুঃখের খেলা। শতযুগে সুখ, কলিযুগে দুঃখ রয়েছে। বাবা এও বুঝিয়েছেন, বাচ্চারা তোমরা জিজ্ঞাসা করতে পারো যে শতযুগ সুখধাম নিবাসী নাকি কলিযুগ দুঃখধামের। তোমরা এরকম নতুন নতুন কথা শোনাও, তোমরা এমন পহেলি বানাও, এমন প্রশ্নাবলী বানাও, যাতে সকলের প্রশ্নের উত্তর দিয়ে তোমরা বাবার সঙ্গে যুক্ত করতে পারবে। এখন অবশ্যই বলবে যে দুঃখধামের নিবাসী আমরা, আমরা তো সুখধামের নিবাসী নই। অত্যন্ত স্নেহপূর্বক জিজ্ঞাসা করো, যাতে মানুষ নিজেই বুঝতে পারে যে আমরা কোথাকার নিবাসী, আমরা কি স্বর্গের না নরকের। তারাই বলবে যে এদের প্রশ্ন করার যুক্তি খুব সুন্দর। যত বড় গণ্যমান্য ব্যক্তি হোক না কেন, ধনবান হোক না কেন, সকলেই কিন্তু হলো নরকবাসী, তাই না? যুক্তি দিয়ে বোঝাতে হবে, যাতে কেউ মনে দুঃখ না পায়। স্বর্গ তো নতুন দুনিয়াকে বলা হয়, এখন কলিযুগ হলো পুরান দুনিয়া। এই প্রশ্ন অত্যন্ত ভালো। সিঁড়ির চিত্রেও সব ক্লিয়ার রয়েছে। তোমরা সুখধামে রয়েছো না দুঃখধামে রয়েছো, এই হেল না এই হেভেন, ডিটি না ডেভিল, এসব জিজ্ঞাসা করতে হবে, প্রশ্নাবলী বানাতে হবে। অবশ্যই সত্যযুগকে ডিটি ওয়ার্ল্ড বলা হবে, কলিযুগকে নরক ডেভিল ওয়ার্ল্ড বলা হবে। জিজ্ঞাসা করতে হবে যে সত্যযুগ পবিত্র দুনিয়ার নিবাসী নাকি কলিযুগ অপবিত্র দুনিয়ার নিবাসী। যত বড়ই বিত্তশালী হোক না কেন, কিন্তু নিবাসী কোথাকার, যুক্তি দিয়ে বোঝাবে। এখন তোমরা জ্ঞান প্রাপ্ত করছো, পূর্বে এইসব কথা খেয়ালও আসতো না। এখন তোমরা বুঝতে পারো যে আমরা সঙ্গম যুগে রয়েছি, যারা কলিযুগে রয়েছে তারা পতিত নরকবাসী। তাই পুনরায় তোমাদের পবিত্র হতে হবে, তবেই তো ডাকে, হে পতিত পাবন এসো, এসে আমাদের পবিত্র করো। এই কথাও বোঝাতে হবে। তোমাদের কাছে কত অসংখ্য মানুষ আসে, কিন্তু তার মধ্য থেকে কোটিতে কেউ, আর তার মধ্যে কেউ বেরোয়। আমি অর্থাৎ পরমাত্মা যা, যেমন এবং যা শেখাই সেই অনুযায়ী কোনো বিরলতম ব্যক্তি চলতে পারে। কোটির মধ্যে কেউ ঈশ্বরীয় জ্ঞানকে ধারণ করতে পারে। প্রভাত ফেরিতেও এটাই দেখাও যে আমরা এই পড়ার অর্থাৎ জ্ঞানের দ্বারাই স্বর্গবাসী হতে চলেছি। শতযুগ, ত্রেতা, দ্বাপর, কলিযুগ, এইভাবে চক্র ঘুরতেই থাকে। সুখানিচ দুঃখানিচ চক্রবৎ পরিবর্তনতে, তাই না? তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ চক্র রয়েছে। পুনরায় তোমরা সুখদাম শান্তিদামের মালিক হও। সুখদামে দুঃখদামের নামও থাকে না। যদি পড়া সম্পূর্ণ না হয়, তাহলে পদ প্রাপ্তি কম হবে। এ তো সাধারণ কথা। তাই বেহদের পড়া পরে বেহদের আশীর্বাদ নিতে হবে। শুধুমাত্র নিজেকে আত্মা মনে করে অসীম জগতের পিতাকে স্মরণ করতে হবে। এই হলো তোমাদের একান্ত পুরুষার্থ। বাবা অতীব মিষ্টি। ওনার ডাইরেকশন হলো দেহসহ দেহের সর্ববন্ধন থেকে মুক্ত হয়ে যাও। আত্মা হলো অবিনাশী। অতি শীঘ্র শরীর ধারণ করা, আবার তৎক্ষণাৎ শরীর ত্যাগ করা। খুব দেরি লাগে কি? না, লাগে না। এই সময় তো দিন প্রতিদিন সবাই তমপ্রধান হয়ে পড়ে। যখন আমরা শতপ্রধান ছিলাম, তখন আমরা লম্বা আয়ুষ্কালের অধিকারী ছিলাম। সত্যযুগে আমাদের আয়ু ছিল ১৫০ বৎসর। আর অত্যন্ত অল্প সংখ্যক ছিলাম, অর্থাৎ যমুনার কিনারে আমাদের স্বর্গ দুনিয়া ছিল। অন্য কোনো ধর্মই ছিল না। এক রাজ্য, এক ভাষা, এক ধর্ম, আদি সনাতন দেবদেবী ধর্ম তোমাদের ছিল। তোমাদের আয়ু এখনের পুরুষার্থের দ্বারাই বৃদ্ধি হয়। যতই স্মরণ করবে ততই তোমাদের আয়ু বৃদ্ধি পাবে। যখন তোমরা শতপ্রধান ছিলে, তখন তোমাদের আয়ুষ্কাল অনেক অনেক বড় ছিল। কিন্তু যখন থেকে নিচে অবতরণ করছো, তখন থেকে আয়ু কম হয়ে গেছে। রজতে নেমে গেছে, আয়ু কমেছে। তমতে নেমে গেছে, আরো আয়ু কমে গেছে। যেমন জল সেচের ঘানি একদিক থেকে
পাত্র ভরে আর অন্যদিকে খালি হতে থাকে। এও হলো অসীম জগতের জল সেচের ঘানি। তোমরা এখন পূর্ণ হচ্ছ। পূর্ণ হতে হতে যখন তোমরা সম্পূর্ণ হয়ে যাবে, তখন আবার ধীরে ধীরে খালি হতে থাকবে। এর সাথে ব্যাটারির উদাহরণও দেওয়া যেতে পারে। এখন আমরা শতপ্রধান হয়ে যাই, তারপর পুনরায় 84 জন্ম নেই। আধা কল্প পরে রাবণ রাজ্য শুরু হয়। রাবণ রাজ্য সকলেই রাবণ রাজ্য সকলেই নরকবাসী বলা হবে। এই সময় কেউ শতপ্রধান আত্মা নেই, পুণ্যাত্মা নেই। পরে যারা আসবে তারা তো নরকেই আসবে। প্রথমে তোমরাই স্বর্গে যাও, স্বর্গ দুনিয়াতে যাও, বহিস্তে যাও। এ হলো তোমাদের বাবার থেকে পাওয়া ভক্তির ফল। এই জ্ঞান তোমরা ধারণ করে স্বর্গের মালিক হতে চলেছ। মনে করা হয় যে অনেক ভক্তি করেছে, তাই জ্ঞানও সঠিকভাবে নিতে থাকে। এইসব রহস্য বাবা তোমাদের বোঝান, তোমাদের আবার অন্যদেরকে বোঝাতে হবে। মনুষ্যরা তো অনেক পাপের পর পাপ করে চলছে। এখন বাবা এসেছেন, তোমাদের জ্ঞান দান করছেন। বাবা যখন আসেন, এসে তখনই তোমাদেরকে পড়ান। এতদিন পর্যন্ত একথা জানা ছিল না। ক্রমাগত পাপাত্মাই তোমরা হয়ে গেছো। পুণ্যাত্মা কিভাবে হয়, আর পাপাত্মাই বা কিভাবে হয়? কারা শতযুগ নিবাসী আর কারা কলিযুগ নিবাসী, কিছুই তো জানা ছিল না। এখন বাবা ধীরে ধীরে তোমাদেরকে মাস্টার জ্ঞান সাগর বানিয়েছেন, বাবা বুঝিয়েছেন। বাবাকে অগ্নিশিখাও বলা হয়। তার মধ্যে লাইটও রয়েছে, আবার মাইটও রয়েছে, অর্থাৎ শক্তি রয়েছে। যখন লাইটে আসো, তখন আত্মা জ্যোতি জাগ্রত হয়। তখন তখন মাইটও আসে তোমাদের মধ্যে। আত্মিক স্মৃতি আসলে অটোমেটিক তোমার মধ্যে লাইট আসবে, তোমার মধ্যে শক্তি আসবে। তোমাদের লাইফও অনেক বড় হয়ে যায়। সেখানে অর্থাৎ সত্যযুগে কাল তোমাদের গ্রাস করতে পারে না। খুশি খুশিতে তোমরা এক শরীর ছেড়ে অন্য শরীরে চলে যাও। দুঃখের কোনো কথাই থাকে না। এই জন্য এক ধরনের খেলা। তোমরা শতযুগ থেকে কলিযুগ পর্যন্ত অভিনয় করছো, অভিনয় করে চলছো। এই কথা তোমাদের বুদ্ধিতে একদম বসে গেছে। বাবা তোমাদেরও পিতা, শিক্ষক, আবার সদ্গুরুও বটে। একথা একমাত্র বাচ্চারাই পুরুষার্থের নম্বর ক্রমানুসারে জানে। পুনর্জন্মকেও তোমরাই বোঝো যে তোমরা কতবার জন্মগ্রহণ করো। ব্রাহ্মণ ধর্মে তোমরা কত জন্ম নাও? এক জন্ম। তোমাদের এখন স্পেশাল জন্ম, হিরিতুল্য জন্ম। কেউ কেউ 2-3 জন্মও নেয়। মনে করো কেউ শরীর ত্যাগ করেছে, সে ব্রাহ্মণত্বের সংস্কার নিয়ে গেছে, তাই না? তাই ব্রাহ্মণত্বের সংস্কার থাকার কারণে তারা পুনরায় সত্যিকারের ব্রাহ্মণ কুলেই আসবে। ব্রাহ্মণ কুলের আত্মারা তো সংখ্যায় বৃদ্ধি পেতেই থাকবে। ব্রাহ্মণ কুলের সংস্কার তো সাথে নিয়ে যায়। কিছু হিসেব নিকাশ থাকলে পরে কেউ কেউ দু 2-3 জন্ম নিতে পারে। এক শরীর ত্যাগ করে অন্য শরীর নেবে। আত্মা ব্রাহ্মণ কুল থেকে দৈবী কুলে যাবে। এই তোমাদের পড়াশোনা এখন চলছে। এর মধ্যে শরীরের কোনো কথাই নেই। এখন তোমরা বাবার হয়েছো না? তোমরা হলে ঈশ্বরীয় সন্তান, আবার প্রজাপিতা ব্রহ্মারও সন্তান। তোমরা বাপ দাদা তোমাদেরকে এই সময় ডবল ইঞ্জিন হয়ে পালনা দিচ্ছেন। অন্য কোনো সম্বন্ধই তোমাদের নেই এখন। এক বাবা, দ্বিতীয় আর কেউ নেই। অসীম জগতের বাবার হয়ে যাওয়ার কোনো কম কথা নয়। তোমরা জন্ম জন্মান্তরের এখন শক্তিশালী সম্বন্ধ পেয়েছ। তোমরা এখন অনেক ভাগ্যশালী আত্মা। তোমরা সুখদামের মালিক হয়ে যাও। যদি তোমরা শুধু মহান পিতাকেও চিনে নাও, তাহলেও তোমাদের নৌকা অটোমেটিক পার হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, নিজেকেই নিজে প্রশ্ন করো যে আমাদের খুশি কতক্ষণ থাকে। নাম্বার সর্বগুণ সম্পন্ন ছিলে, এখন শ্রীমত অনুসারে চলে আবার হতে হবে। এই নিশ্চয় কতখানি রয়েছে। আমরা কতখানি শতপ্রধান হয়েছি। দিন রাত শতপ্রধান হওয়ার চিন্তা থাকে কি? নাম্বার 2, অসীম জগতের বাবার সাথে বিশ্ব সেবা করতে হবে। খোদাই খিদমতগার হতে হবে। অসীম জগতের পড়তেও হবে, আবার অন্যকে পড়াতে হবে। দেহসহ
যা কিছু বন্ধন রয়েছে সেগুলিকে বাবার স্মরণে থেকে মুক্ত করতে হবে। আজকের বরদান, মালিক ভাবের স্মৃতির দ্বারা মন মনোভাব স্থিতি তৈরি করে থাকা মাস্টার সর্বশক্তিমান ভব। তার অর্থ হলো সর্বদাই এই স্মৃতি যেন ইমর্জ রূপে থাকে যে আমি আত্মা, করণ করাবনহার, আমি হলাম মালিক, বিশেষ আত্মা, আমি মাস্টার সর্বশক্তিমান। তাহলে এই স্মৃতির দ্বারা মন, বুদ্ধি আর সংস্কার নিজের কন্ট্রোলে থাকবে। আমি হলাম আলাদা আর মালিক। এই স্মৃতির দ্বারা মন মনোভাবর স্থিতি অবশ্যই তৈরি হয়ে যায়, সহজেই তৈরি হয়ে যায়। এই ডিটাচমেন্টের অভ্যাসের দ্বারা তোমাদের কর্মাতীত স্থিতি বানিয়ে দেয়, কর্মাতীত স্থিতি তোমাদের হয়ে যায়। আজকের স্লোগান, গ্লানি বা ডিস্টারবেন্সকে সহ্য করা আর সমাহিত হয়ে নেওয়া, অর্থাৎ রাজধানী নিশ্চিত করা। আচ্ছা, ওম শান্তি।